প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিন দিন আমরা অনেক প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। 21 শতকে তথ্য প্রযুক্তি কিভাবে আমাদের প্রচলিত ধারণাগুলোকে পাল্টে দিচ্ছে তাই আমরা দেখব আজকের ভিডিওতে। বিগত শতাব্দীতে সম্পদের যে ধারণা ছিল 21 শতকে এসে তা পুরোপুরি পাল্টে গেছে। বলতে পারো এখন সম্পদ কি? 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। কৃষি, খনিজ শক্তির উৎস, শিল্প বা বাণিজ্য নয়, এখন পৃথিবীর সম্পদ হলো মানুষ। কারণ মানুষ জ্ঞান অন্বেষণ করতে পারে, জ্ঞান ধারণ করতে পারে এবং বিতরণ করতে পারে। 21 শতকের পৃথিবীটা একটি জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে। 21 শতকে তথ্য ও প্রযুক্তির বদৌলতে গ্লোবালাইজেশন ও ইন্টারন্যাশনালাইজেশন এই বিষয় দুটি ত্বরান্বিত হয়েছে। এখন যে কোনো দেশের ভৌগোলিক সীমানা নিজ দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, গড়ে উঠছে সীমানাবিহীন দেশ। এখন আমরা আর সিটিজেন নই, এখন আমরা নেটিজেন। বাংলাদেশের মানুষ এখন পৃথিবীর যেখানে অবস্থান করুক না কেন, সেই অংশটুকুই একখণ্ড বাংলাদেশ। এটি নতুন পৃথিবীর অলিখিত নিয়ম, আন্তর্জাতিকতা। প্রকৃতির উপর নির্ভরশীল মানুষ যন্ত্রের ব্যবহারের মাধ্যমে প্রকৃতির উপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে। 21 শতাব্দীতে যারা শিল্প বিপ্লবে অংশ নেয় তারাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে। আর 21 শতকে সূচনা হয়েছে জ্ঞানভিত্তিক অর্থনীতির। আর এই বিপ্লবে অংশ নিতে হলে আমাদের যেসব দক্ষতা প্রয়োজন সেগুলো হলো পারস্পরিক সহযোগিতার মনোভাব, যোগাযোগ দক্ষতা, সুনাগরিকত্ব, সমস্যা সমাধানে পারদর্শিতা, বিশ্লেষণী চিন্তন দক্ষতা, সৃজনশীলতা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা। এদের মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা। জ্ঞানভিত্তিক সমাজে স্থান করে নিতে হলে একজন শিক্ষার্থীকে প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য সংযোজন, তথ্য মূল্যায়ন করে নতুন তথ্য সৃষ্টি করতে সক্ষম হতে হবে। আমরা যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছি, যাদের নিরলস সাধনার ফলে আজকে প্রযুক্তি এতদূর এসেছে, তাদের সাথে পরিচিত হতে আশা করি তোমাদের ভালোই লাগবে। চলো প্রথমেই দেখে নেই আধুনিক কম্পিউটারের জনককে। তিনি হচ্ছেন চার্লস ব্যাবেজ। তার জীবনকাল ছিল 1791 থেকে 1871 সাল পর্যন্ত। তিনি ছিলেন একাধারে প্রকৌশলী ও গণিতবিদ। তার বিখ্যাত আবিষ্কার হলো ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন। 1991 সালে তার বর্ণনা অনুসারে একটি ডিফারেন্স ইঞ্জিন তৈরি করা হয়, যার ছবি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা কি জানো অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য প্রোগ্রামের ধারণা তাকে কে দেন? তিনি হলেন কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেস, যিনি প্রোগ্রামিং ধারণার প্রবর্তক। তার জীবনকাল ছিল 1815 সাল থেকে 1852 সাল পর্যন্ত। 1833 সালে ব্যাবেজের সাথে পরিচয় হলে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য প্রোগ্রামিংয়ের ধারণা দেন। কাজের ধারা বর্ণনার সময় তিনি এটিকে ধাপ অনুসারে ক্রমাঙ্কিত করেন। তোমরা জেনে বিস্মিত হবে যে তার মৃত্যুর 100 বছর পর 1953 সালে এই নোট প্রকাশ পেলে বিজ্ঞানীরা বুঝতে পারেন এটি অ্যালগরিদম। বিজ্ঞানীদের মনে বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনা জাগিয়ে তোলে যে আবিষ্কার, তা হলো তড়িৎচুম্বকীয় বলের ধারণা, যা আবিষ্কার করেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তার জীবনকাল ছিল 1831 থেকে 1879 সাল পর্যন্ত। আর এই স্বপ্নকে একই সময়ে পূরণ করেন ইতালীয় বিজ্ঞানী মার্কনি আর বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু মাইক্রোওয়েভ ব্যবহার করে বিনা তারে বার্তা প্রেরণ করেন, কিন্তু তার আবিষ্কার প্রকাশিত না হওয়ায় সর্বজনীন স্বীকৃতি পাননি। অন্যদিকে রেডিও ওয়েভ ব্যবহার করে বিনা তারে বার্তা প্রেরণ করেন মার্কনি। 20 শতকে 60 থেকে 70-এর দশকে আরপানেটের হাত ধরে সূচনা হয় ইন্টারনেটের। আর 1971 সালে আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন টমলিনসন। 1971 সালে মাইক্রোপ্রসেসরের আবির্ভাবের পর যুক্তরাষ্ট্র জুড়ে এটি ব্যবহার করে পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয়। 1976 সালে প্রতিষ্ঠিত অ্যাপলের হাত ধরে পার্সোনাল কম্পিউটার নানা পর্যায়ে বিকশিত হয়, আর অ্যাপলের প্রতিষ্ঠাতা হলেন স্টিভ জবস। বর্তমানে আমরা যে কম্পিউটার চালাচ্ছি তার অপারেটিং সিস্টেম এসেছে মাইক্রোসফটের হাত ধরে, যার প্রতিষ্ঠাতা হলেন বিল গেটস। 1981 সালে আইবিএম তাদের বানানো পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্ব দেয় মাইক্রোসফটকে। তাদের হাত ধরেই বিকশিত হয় MS-DOS ও উইন্ডোজ। তোমরা কি কখনো ভেবে দেখেছ টিম বার্নার্স-লি HTML ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার না করলে আমরা ব্রাউজিং করতাম কিভাবে? 1989 সালে টিম বার্নার্স-লি HTTP প্রোটোকল ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন। তাই তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক। বলো তো বন্ধুরা, এখন আমরা পর্দায় কাকে দেখছি? সবাই বুঝে গেছো তাই না? হ্যাঁ, তিনি মার্ক জুকারবার্গ। জুকারবার্গ আর তার 4 বন্ধু মিলে প্রতিষ্ঠা করেন ফেসবুক। এটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম নাম। অনেক তথ্য পেলাম আমরা। আরও কিছু তথ্য তোমাদের পাঠ্য বইতেও আছে। এসব ব্যক্তিদের অবদানকে আমরা স্বীকার করি, যাদের কাজের জন্য আজ তথ্য প্রযুক্তি এত উৎকর্ষ লাভ করেছে। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ। সবাইকে ধন্যবাদ।